সাধারণ ছাত্ররা যে কোঠা সংস্কারের আন্দোলন করছিল, এই কোঠা সংস্কারের সাথে কিন্তু সরকারের কোনো বিরোধ ছিল না। জি, এমনকি সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগেরও কিন্তু কোঠা সংস্কার নিয়ে কোনো বিরোধ ছিল না। তারাও কোঠা সংস্কারের দাবির প্রতি সমর্থন জানিয়েছে, সাংবাদিক সম্মেলন করে, তারপর তাদের বক্তৃতা দিয়ে। এবং হাইকোর্ট যখন 2018-র প্রজ্ঞাপন বাতিল করলেন, তখন কিন্তু ছাত্ররা কিন্তু রিট করেননি। অ্যাপিলেট ডিভিশনে রিট করেছেন কিন্তু সরকার। জি, এবং রিট করার সঙ্গে সঙ্গে হাইকোর্টের রিট কিন্তু স্থগিত হয়ে গেল, অর্থাৎ আগের অবস্থায় চলে গেল। এবং উচ্চ আদালত কিন্তু 7ই আগস্ট পর্যন্ত একটা তারিখ দিল। হ্যাঁ, সরকারও সাধারণ ছাত্রদের অনুরোধ করলো যে ওই তারিখ পর্যন্ত অপেক্ষা করো। কিন্তু আপনি দেখেছেন যে এই কোঠা সংস্কারের আন্দোলনকে সামনে রেখে, সাধারণ ছাত্রদের সামনে রেখে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত করার চেষ্টা করা হলো। এবং এইখানে আমরা যেটা দেখলাম, আমরা যেটা সন্দেহ করেছিলাম যে এই কোঠা সংস্কারীদের সামনে রেখে একটি অপশক্তি, যেটা পরবর্তীতে প্রমাণিত হয়েছেন যে জামাত, শিবির এবং অন্যান্য অপশক্তি ঢুকে এই ছাত্রদের সামনে রেখে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে। কিন্তু কোন পর্যায়ে আপনাদের এটা মনে হচ্ছে? কোন পর্যায়ে আন্দোলনের? আমরা আগের থেকে সন্দেহ করেছিলাম, কিন্তু এটা প্রকাশ পেল বঙ্গবন্ধুর তনয় মাননীয় প্রধানমন্ত্রী তার সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক তার প্রশ্নের উত্তর যে কথাটি বলেছেন, সেইটাকে বিকৃতি করা হয়েছে। আমরা বারবার বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী কোঠা সংস্কারের আন্দোলন যারা করছে তাদেরকে রাজাকার বলেন নেই, রাজাকারের সন্তান বলেন নেই। এবং যেটা পরবর্তীতে প্রধানমন্ত্রীও তার বক্তৃতায় বলেছেন যে আমি কিন্তু না, সেটা তো অনেক পরে বলেন, অনেক পরে বলেছি, কিন্তু আমরা তখনও বলেছি। এবং তখন আপনাদের ভিডিও ফুটেজগুলো দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন। একজন সাংবাদিকের উত্তরে তিনি বলেছেন যে রিটেনে পাশ করছে, প্রিলিমিনারি পাশ করছে, ভাইভাতেও পাশ করছে, কিন্তু একজন মুক্তিযোদ্ধার সন্তান, একজন রাজাকারের সন্তান। মাননীয় প্রধানমন্ত্রী উল্টো প্রশ্ন করছেন যে আমি মুক্তিযোদ্ধার সন্তানকে দেবো না রাজাকারের নাতিপতিকে দেবো, এটা আপনার দেশবাসীর কাছে প্রশ্ন বলছে। এটা কিন্তু আন্দোলনে যারা আছে তাদের কিন্তু উদ্দেশ্যে এই কথা বলেন নেই। আর যদি কোঠা সংস্কারের বিরোধিতা করতো তাহলে তো সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অ্যাপিলেট ডিভিশনে রিট করতেন না। এটা তো এটা যখন বিকেলে এই সংবাদ সম্মেলন হলো, তারপরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল পরিবেশটা কিভাবে আসলো? এইটাকে আমি মনে করি এই কোঠা সংস্কারের ভিতর যারা জামাত, শিবির শিবির এবং ছাত্রদলের যারা সমর্থক ছিল এবং বাইরে থেকে বহিরাগত এসে সেদিন যে স্লোগানটা, যে শব্দটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত, যেটা জঘন্য, যে স্লোগানের অর্থ হচ্ছে ধর্ষণকারী, যে স্লোগানের অর্থ হচ্ছেন লুটপাটকারী, লুণ্ঠনকারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবীদের হত্যাকারী, শামসুন্নাহার রোকেয়ালের মেয়েদের 1971 সালের 25 মার্চ গভীর রাত্রে এসে তাদেরকে হত্যা করেছে এবং অনেক মেয়েকে ধরে নিয়ে তাদেরকে ধর্ষণ করেছেন, তাদেরকে যে রাজাকাররা সহযোগিতা করেছেন, সেই রাজাকারদের শব্দটা উচ্চারণ করলো পবিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবেগকে কাজে লাগিয়ে। কিন্তু সেদিন আপনি দেখেছেন যে ছাত্রলীগও তার প্রতিবাদে সমাবেশ করেছে। সেদিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, আপনাদের সিনিয়র নেতারা ছাত্রলীগকে উস্কানিমূলক কথা বলেন। আমি আপনার বলি, ছাত্রলীগ সেদিন রাত্রে কিন্তু আপনাদের অনেক সাংবাদিক ছিল, জিজ্ঞান ছাত্রলীগ সেদিন বিশাল সমাবেশ করেছেন, আমি কে তুমি কে বাঙালি বাঙালি স্লোগান দিয়েছেন। সেদিন কিন্তু কেন ওবায়দুল কাদের সাহেব বলেন না? ওই দিন রাত্রে ওবায়দুল কাদের সাহেব বলেন নাই। ওই দিন রাত্রে কিন্তু কোনো সংঘর্ষ হয়নি, কোথাও হয়নি। ওই দিন রাত্রে কোনো, আপনি দেখেন আপনাদের সাংবাদিকদের জিজ্ঞান, কোনো সংঘর্ষ নেই। পরের দিন 12টার সময় কোঠা সংস্কার আন্দোলনকারীরা 12টায় সমাবেশ ডাক দিলেন। ছাত্রলীগ আগের দিনই ঘোষণা দিলেন তারা 3টায় সমাবেশ করবে। তাহলে তাদের সাথে কথা হলো যে তারা 2টার ভিতরে সমাবেশ শেষ করবে। 2টায় সমাবেশ করলো না, 3টে পর্যন্ত আপনার সাংবাদিকদের জিজ্ঞান, 3টে পর্যন্ত কোঠা সংস্কারীর সমাবেশের ছাত্রলীগ ঢোকে নেই, যে একটা সংঘাত হবে। আপনি 12টার পরে যারা সমাবেশ করছে কোথাও সংঘাত হয়েছে? ছাত্রলীগ বাধা দিছে? কোনো সংঘাত নেই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় 2টা 3টে পর্যন্ত কোনো সংঘাত নেই। 3:30 পর্যন্ত, 3:30টার পর কোঠা সংস্কারের একটা অংশ বের হয়ে আসছে,
আর একটা অংশে থেকে গেছে। ছাত্রলীগ সেখানে সমাবেশ করতে গেছে, হলেতে যখন ছাত্রলীগের ছেলেরা মিছিল নিয়ে গেছে তখন তাদেরকে বাধা দেওয়া হয়েছে, তখন সংঘর্ষ হয়েছে না। তখন সংঘর্ষে এই ধরনের অভিযোগ, এই ধরনের পত্রিকায় আমরা ছবি দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে, ঢাকার বাইরে থেকে এখানে এসে ছাত্রলীগের মধ্যে ঢুকে তারা ছাত্রীদেরকে পেটাচ্ছে। আমি আপনার বলি, ছাত্রীদের পিটেছে দেখি ওরা পিটেছে নাকি ছাত্রলীগের মেয়েদের কোঠা, মানে এই কোঠা সাহসকারী সাধারণ ছাত্রদের পিটিয়ে ছাত্র শিবির পিটেছে? আমি পত্রিকায় দেখেছি এফ রহমান দখল করলো শিবির, ৭১ হল, হ্যাঁ দখল করলো শিবির, দখল আমি দেখি নাই ৩০ জন, কিন্তু আমরা দেখি ছাত্রলীগকে বের করে দিয়েছে হল থেকে। আমি ছাত্রলীগকে হল থেকে, দেখেন আমি আপনার অতীত টানি,